শরীর এক কথায় দেহ, দেহর দিক থেকে মনে করতে পারেন যে অন্যান্য সময় পশুটা আছে, পশু এদের সাথে কোনো পার্থক্য নেই মানুষের। মানুষ দুই পায়ে হাঁটে, অনেক প্রাণী দুই পায়ে হাঁটে। দেখা যাচ্ছে মানুষের থেকে সুন্দর বলতে গেলে যেমন ময়ূর দিয়ে কী করা হয়, তুলনা দেওয়া হয় সৌন্দর্যের। হরিণ, গোলাপ ফুল, অন্যান্য সৃষ্টি আছে যেগুলো সুন্দর দেখতে অনেক সময়। তো মানুষের পরিচয় কিন্তু দেহ বা শরীরে না, মানুষের পরিচয় হচ্ছে মন। মন একটা কথা বলা হয় যে প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হতে হয় না। তো আপনার এই মনের মূল বৈশিষ্ট্য কী? মনটা আসলে কী? দেহ তো আমরা দেখতে পাচ্ছি, মন দেখতে পাই আমরা? খেয়াল করে যে মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ অংশটা হলো মন। সব থেকে ইম্পর্টেন্ট অংশটা কি? কারণ মন তার পরিচয়। যেমন রাজার কাছে তার মুকুটটা পরিচয়, সে রাজা, মাথার মুকুটটা তার পরিচয়, সে রাজা। এরকম মানুষের পরিচয় হচ্ছে কিসে? মনের মধ্যে। এই মন যার নেই তাকে মানুষ বলে কি? অমানুষ বলে, মানুষ না। তো মনটা কি? তোমার মন, দেহ তো আমরা দেখতে পাচ্ছি, হাত পা চোখ, মনটা কি? এটা কি বোঝা যাবে এই কথার মধ্যে? যখন অনেকে বলে না অমুকের মন পেলাম না, বলে না, তা কি পেল না? কখন বলে কথাটা? যখন তার কাছ থেকে ভালোবাসা, কৃতজ্ঞতা এগুলো পাইনি। বোঝা গেল মনে কিছু কাজ আছে। মন তো দেখা যায় না, কিন্তু বোঝা যায় কাজ দেখে। অমুকের মন অমুকের জন্য টানে, অমুকের জন্য আবেগ, হ্যাঁ, তার প্রতি, হ্যাঁ, মানে মন হচ্ছে কিছু আবেগের সমষ্টি। আবেগ মানে কি? কখনো দুঃখ পাওয়া, কখনো সুখ পাওয়া, কখনো কারো প্রতি ভালোবাসা, কারো প্রতি ঘৃণা, কারো প্রতি হিংসা, খারাপ অনুভূতি আবেগ আছে, আবার ভালো কিছু কি আছে, আবেগ অনুভূতি আছে। তো অনেক সময় কারো জন্য চোখে পানি চলে আসা, আবেগ, একটা আবেগ। একটা শিশু বাচ্চা হঠাৎ করে আপনি মসজিদে যাওয়ার জন্য বের হয়েছেন, ফজরের সময় দেখছেন কোনো একজন হয়তো ময়লার ভেতরে বাচ্চা ফেলে রেখে চলে গেছে। অনেক সময় পেপারে আসছে এরকম, খারাপভাবে জন্ম নিয়েছে, বাড়ি নেওয়ার উপায় নেই, কী করে? ডাস্টবিনে ফেলে দিয়ে যায়। আপনি দেখার সঙ্গে সঙ্গে আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনার মধ্যে একটা কিন্তু আবেগ, কিন্তু সারা পা থেকে মাথা পর্যন্ত একটা দরদ, আপনি তার কেউ না। তাহলে সেই মানুষটা কেমন যে ফেলে থুয়ে গিয়েছে? আর সেই মানুষটা কেমন যার মধ্যে আবেগ উঠলে উঠছে না আবেগ? তাকে দেখে তাকে কথা বলা লাগবে না, কথা সে বলবো না কিছুক্ষণ, হয়তো চুপ করে কী আশ্চর্য ফেলে থুয়ে গিয়েছে, নিজের সাথে নিজে কী করবে? সে যদি কোনো কথা নাও বলে তা বোঝা যাবে যে তার মধ্যে কী হয়েছে, একটা আবেগ তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। এই যে ওই বাচ্চাটার উপর তার যে একটা আবেগ তৈরি হলো, একটা বিরাট একটা তার মধ্যে যে একটা কী আসলো, একটা যে হচ্ছে দুঃখ বেদনা, তার জন্য কিছু করার সর্বোচ্চ মানসিকতা তার মধ্যে চলে আসলো, এটা কিন্তু মন। এটা কি? তো একটা জিনিস খেয়াল করেন যে আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছেন, আপনাকে শরীর দিয়েছেন, আপনাকে হাত দিয়েছেন, আপনাকে চোখ দিয়েছেন, হ্যাঁ, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আমি কি তাকে দুটো চোখ দিইনি? আমি কি তাকে জিহ্বা দিইনি? তাকে দুটো ঠোঁট দিইনি? আমাকে দিয়েছেন। আল্লাহ বলছেন কি? ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। তোমাদের দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং মন, বোধ শক্তি। তোমরা খুব কমই শুকরিয়া আদায় করো।
আলহামদুলিল্লাহ আল্লাহ যেগুলো দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাত পা যা কিছু দিয়েছেন এর থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মন, অন্তর। রাসূলুল্লাহ বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। শুনে নাও, শরীরের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, একটা অঙ্গ আছে, যেটা নষ্ট হলে পুরো শরীর নষ্ট হয়ে যায়, যেটা সুস্থ হলে পুরো শরীর সুস্থ হয়ে যায়। শুনে নাও, ওটা হচ্ছে কলব, ওটা হচ্ছে অন্তর। এই অন্তর হচ্ছে সব থেকে বেশি কি ইম্পর্টেন্ট। আল্লাহ আপনার কাছে আপনার মানে বলেনি যে আপনার একটা আঙ্গুল কেটে আমার রাস্তা দাঁড় করে দিতে হবে, কি কান, কি নাক, কি হাত, কি পা কাটতে বলেছে? তার রাস্তায়, তার জন্য হ্যাঁ আপনার মনকে তার দিকে সঁপে দিতে হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন কোনো শক্তি সম্পদ কাজে আসবে না, কেবল সেই ব্যক্তি ছাড়া যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে হাজির হবে। এছাড়া আর কোনো কিছু হবে না, কাজে আসবে না। আল্লাহ বলছেন কি যে আল্লাহর কাছে কোরবানির পশুর মাংসও পৌঁছায় না, রক্তও পৌঁছায় না। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। পৌঁছায় কী জিনিস? তাকওয়া পৌঁছায়, অন্তর, মন। আপনি খেয়াল রাখেন যে যে কোনো একটা অভিজাত মানুষ, একটা সম্মানী মানুষ, কোনো মানুষের কাছ থেকে মানুষ কী করে? মানুষ যন্ত্রের কাছ থেকে কেবলই আশা করে শুধু কি মানে কাজটা। আমি মোটরসাইকেল কিনেছি, মোবাইল কিনেছি, হয়তো একটা কম্পিউটার কিনেছি, হয়তো একটা সেলোমেশিন কিনেছি। এই সেলোমেশিনের কাছ থেকে আমার কি কোনো ভালোবাসা দাবি আছে যে আমার ভালোবাসুক? বুঝে দেখেন, বেশি বোঝেন, বা আমাকে শ্রদ্ধা করুক, আমার প্রতি কৃতজ্ঞ থাক, এবং আমার প্রতি তার কিন্তু কোনো কি দাবি নেই, তার মন নেই, তার মন নেইও, এই দাবি করার কোনো কি নেই, সুযোগই নেই। সেখানে বরং দাবি করলে ফেরে যদি কেউ ছেলেমাকে নিয়ে এরকম মাথা থেকে আদর করে, এটাকে সবাই পাগল বলে। মানে ওইটা তারও কোনো দাবি নেই, এটার মানে ওই তারও কিন্তু কি নেই, দাবি নেই। আবার এরও কিন্তু তার কাছে কি নেই, দাবি নেই, কিন্তু কেবলই কাজটুকু কি আমার হচ্ছে দাবি। সেখানে ওই কাজটুকু সে করতে পারলে পারে, যখন থেকে সে যতদিন করতে পারবে সে আমার বাড়ি থাকবে, যখন থেকে করতে পারবে না ভাঙড়ি হয়ে যাবে, ভাঙড়ির দ্বারা বিক্রি হয়ে যাবে। এখানে খুব একটা ভাবমূর্তি দেখাতে আমাকে হবে না, হয়তো সামান্য খারাপ লাগতে পারে যেটা ছিল, তাও আমার দিক থেকে আমি মানুষ বলে আমার মধ্যে সে জায়গা পাবে অল্প, কিন্তু তার কোনো তেমন জায়গা পাবো না। আমি তো তার মালিক, আমি তো তার মনিব, আমি তো তার টাকা দিয়ে কিনেছি, কোনো কিছু হবে তার। এটা গেল একটা দিক। আর একটা দিক হচ্ছে মাঝামাঝি এই পশু পাখির হালকা অনুভূতি আসছে অনেক সময়। কুকুর, হ্যাঁ মানে পাখি, কবুতর একটা যেন মনিব চেনে হালকা পাতলা, অনেক সময় ফিরে আসে, বেশি ফেলেছে ফিরে আসে, দেখে ভালো লাগে, তাই না? যে আমার বাড়িতে ফেরত এসছে। ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে ছাগল একজন, আর যেই ধরেছে মনের মাথাকে ধরেছে, এই ছাগল এ বলছে আমার, ও বলছে আমার, এ বলছে আমার ছাগল, ও বলছে তখন লোক বলছে ছেড়ে দাও, তুমি কার বাড়ি যায় দেখি, কার বাড়ি যাবে, যার বাড়ি যে রিয়াল যা ছাগল, এটা কৃতজ্ঞতার মধ্যে তাদের একটা কি, তাদের একটা মানে ওই মালিকের প্রতি তার একটা কি টান। এটা কিন্তু অতি সামান্য মানে গরুর সঙ্গে, ছাগলের সঙ্গে, তারপরে মুরগির সঙ্গে, হাঁস মুরগির সঙ্গে আমাদের যে কি মহব্বতটা, আমাদের যে তাআল্লুক, যে সম্পর্কটা অতি সামান্য। কেন সামান্য? কারণ তাদের মন থাকলেও সেই মনটা কত উন্নত মানের না।
সেই মনের মধ্যে অত আবেগ ধরে না, সামান্য কিছু আবেগ ধরে। এর থেকেও একটা বড় সমস্যা আছে আমাদের। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করেছেন ফি আহসানি তাকওয়িম। আমরা অনেক অনুবাদ করি যে সুন্দর, সব থেকে সুন্দর চেহারায়, চেহারায় না গঠনে, তাকওয়িম গঠন। মানে মানুষের মনের মধ্যে কি চলছে এর প্রকাশটা তার মুখের ভাঁজে ভাঁজে প্রকাশ পায়, যেন মন তার মুখ তার হাতে, মানে সে যে কতটা একটা মিষ্টি খেলো, সে যে কী তৃপ্তি পাচ্ছে, হ্যাঁ কোনো গরু করতে পারে না, সম্ভব তার পক্ষে। তার ভিতরে কৃতজ্ঞতা বোধ যাই চলুক, ব্যথা বেদনা যাই চলুক না কেন, চোখে পানি বড় ধরে আসতে পারে, তাও অন্য কারণে আসে মনে হয়, মানুষ ভুল দেখে কেউ কেউ। কিন্তু তাই বলে সে যে ভ্যা করে কাঁদবে, যে সিলবিল কাঁদে, বা একটা হাসবে, কোনো সুখের প্রকাশ পাবে, বা সে না হাসলে ওটা বোঝা যাবে খুশি, তাই না? মুখের মধ্যে যেমন যারা জানাতে হবে, আল্লাহ বলেছেন যে তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম, তাদের চেহারাতেই সুখের প্রকাশ ঘটবে। মানুষের কিন্তু ঘটে, আপনার হাসির মুচকি হাসির বা হাসির মধ্যে তো আসি, কোনো গরু মুচকি হাসবে, ছাগল মুচকি হাসবে, ফলে ওর আবেগটা আমি বুঝতেই পারবো না যদি থাকেও, তা আমি তার পথে কী করি, তার পথে আমি হাসছে বলে না, মায়েও না কাঁদে দুধ দেয় না। তার মানে ও যে আমাকে বলতে পারছে না, মুখের ভাষাতে হোক আর মুখের রেখাতে হোক আর ভাবভঙ্গিতে হোক, সে যে আমাকে বোঝাতে পারছে না, যদি তার মধ্যে দুঃখ হয়েও থাকে, সে যে আমাকে বোঝাতে পারছে না, এই কারণে তার প্রতি কী হচ্ছে না, তখন টান হচ্ছে না। এটা মাঝামাঝি, তাদের কিছু আছে কিন্তু অতটা নেই। আর মানুষের কি, মানুষের পড়তে পড়তে, মানুষের কি পড়তে পড়তে মানে হচ্ছে তার মুখ দেখে, তার মানে ঘাটাচলার ভঙ্গি দেখে বোঝা যাবে লোকটাকে ভয় পেয়ে হাঁটছে নাকি, মানে কেউ কাউকে মারতে যাচ্ছে না, দৌড় মারতে বোঝা যাবে না, মানে দৌড়িয়ে যাচ্ছে একটা লোক, তার ভাবভঙ্গি দেখে বোঝা যাবে যে সে ভয় পেয়ে পালাচ্ছে নাকি সাহস করে কারো ধরার জন্য দৌড়চ্ছে। এমন একটা মানুষ খেলা কথা একটা গুণ দিয়েছেন, আহসানি তাকওয়িম, সুন্দর গঠনের দিকে তাকে করেছেন, তৈরি করেছেন। তো এই মানুষকে তৈরি করেছেন, মনে করেন এর মধ্যে সব থেকে ভালো যে জিনিস দিয়েছে সেটা কি, মন। সব থেকে ভালো যেটা জিনিস সেটা হচ্ছে তার মন। আর এখন কী করেছেন, ওই মনটা চেয়েছেন। যে কোনো উত্তম মানুষ, মনে করেন সাপোজ আপনি একটা, মনে করেন যে আপনার বাড়িতে একটা কিষাণ আছে, আমি গেলাম প্রথমে বললাম যন্ত্রের কথা, মনে করেন একটা স্যালো মেশিন আছে, একটা পাওয়ার টিলার আছে, এর সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু কি কাজ করা পর্যন্ত। গরু আছে, গরুর সঙ্গে একটা সামান্য কিছু সম্পর্ক থাকে, মায়া মহব্বত, তাও সেটা কি, গরু যদি কোনো গুঁতো মারে এতে করে এত আফসোস কিছু নেই, যা হ্যাঁ গো সারাদিন খাওয়ালাম তার আমি, আর আমার সঙ্গে তোমার এরকম বলবো কোনো ও বেড়েছে ও কিছু বোঝে। কিন্তু আজকে মনে করেন কিষাণ, একটা কিষাণ তার বাড়িতে আছে, সেই কিষাণটা সে যা খেয়েছে, কখনো পান্তা ভাত খেয়ে ঝাল দিয়েছে তাকে খাইয়েছে, ওইটাই কখনো এক হাতে বসেই খাইয়েছে। অনেক সময় আগে থাকতো, তোমার দেখো, তোমার যেমন আমার মনে দেখো, মানে আগে ওই দূরের দেশ থেকে, অভাবের দেশ থেকে মানে এসব এলাকাতে আসতো কিষাণ, মানে কিষাণ অনেক লোক আসতে, এসে দেখা যাচ্ছে কোনো প্যাট ভাতায়, খালি প্যাট ভাতায়, শুধু ভাতের জন্য, একটু ভাতের জন্য, তিনবেলা ভাতের জন্য, আর হয়তো সামান্য কাপড় চোপড়, টাকা পয়সার তেমন ব্যবস্থা ছিল না, তাই না? গরু চড়াইতো বা কাজ করছে, তারা সত্যতার সঙ্গে ঘরে কাজ করছে। এই কিষাণ মনে করেন সে নিঃসন্দেহে তার শুরু হচ্ছে তার চাহিদা দিয়ে শুরু, সে পেটের দায়ে কাজ করছে, করলেও এই লোক যখন তার সাথে 10 বছর তার সাথে সম্পর্ক বা 5 বছরের সম্পর্ক, তাকে খাইয়েছে পড়িয়েছে, সে তার কাছে কী আশা করবে, একটা মন আশা করবে না? খেয়াল করেন, খেয়াল করেন, যেহেতু সে মানুষ, তাই সে কী করবে, আশা করবে যে হয়তো এখন যদি অন্য কেউ তাকে বেশি খাবারও দেয়, টাকা তাকে যাবে না, বলবে কি আমার প্রথম দিনে জায়গা দিয়েছে, তখন তোকে টাকা দিই না, আমার কী করে সেখান থেকে যায়, বা হয়তো সে কী করবে, সে তার প্রতি আলাদা একটা কৃতজ্ঞতা বোধ, একটা মায়া বা তার মধ্যে কি থাকবে। তো যে কোনো একটা লোক, মানে যে লোকটা ভালো লোক, তার মন, তার নিজেরও একটা মন আছে, সে কিন্তু খালি কাজ যাবে না, মনটা কত চাবে তার সঙ্গে। মানুষের সঙ্গে মানুষের যখন হচ্ছে সম্পর্ক হয়, তখন সে কী করে, তার মনটা চায়, হ্যাঁ, কেবল জোন দেওয়া চায় না, যেমন জমিতে জোন দাও, কাজ করে দাও, সে সঙ্গে আমার সুনাম করবে,
অমুক লোকটা ভালো, দেখা যাচ্ছে সে তার জন দেয়, অন্য সময় মুড়ি খাওয়ায়, মনে করে দেখা যাচ্ছে সে চানাচুর খাওয়ায়, সে মনে করে দেখা যাচ্ছে মুড়ি চানাচুরের বদলে সে মনে করো যে কেউ ডাল ভাত খাওয়ায়, সে মাংসের ভাত খাওয়ায় চলে গেলে বা ভালো খাবার দেয়, হয়তো 5 টাকা বেশি ধরে দেয়, চাবে না যে আমার শিক্ষিত কথা। সে মনে করো যে ওই টাকার বিনিময়ে এ কী করলো, এ ধরে কাজ করে দিল, সে ধরে খাওয়ালো, আর ধরে কী করলো, ধরে কী করলো, কাজ করে দিল, কিন্তু মুখে বললো না যে আপনি ভালো, আপনি বেশি খাবার দেন, বা মনের মধ্যে সে কোনো ভালোবাসা রাখলো না। পছন্দ করবে এরা, কারণ মানুষের সঙ্গে মানুষের কিন্তু সম্পর্ক লেনদেনে হয় না, ওর সঙ্গে কী লাগে, একটা মূল লাগে। সংক্ষেপে বলবো যে আল্লাহর সঙ্গে আল্লাহ হচ্ছেন সর্বোত্তম, যদি বলি মন, যদি বলি বড় মানসিকতা, কি বড় হচ্ছে সম্মানিত, তিনি সব তার কিছু অভাব নেই। বান্দার কাছে তিনি যার সম্পদ চান না, কি মানে কোনো রিজিক চান, কি চান তিনি, খালি আমার মন চান। এখন আমি যখন নামাজটা পড়ছি, তখন রোজা রাখছি, যখন যাকাত দিচ্ছি, তখন আমি যদি কেবল জোন দিই, মন না দিই হবে? এটা হচ্ছে একটা বিষয় যে আমি কেবল জোন দিলাম, মনে করেন, হ্যাঁ করে দিলাম যে হচ্ছে 20 টাকার কি 8 টাকার, যেটাই যে ধরুক, আর পুজো দিলাম, 12টা বাজে দিলাম কিনা, আমি পায়ে তুলেছে কিনা, পুরোনো কাজ 2000 টাকা কাটতে হবে, কেটে দিলাম, আপনার যান কেটে দিতে যান, দেন টাকা দেন, চলে গেলাম, জোন দেয়া। কিন্তু কি নেই, আবেগ নেই। আমি যে নামাজে দাঁড়িয়েছি, আমি যে আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আবেগটা নেই। এরকম নামাজ হাদিসে এসছে যে ন্যাকড়ার মতো জড়িয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, মুখের উপরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এই জন্য আমরা আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা, যে তারা যে কাজই করুক, যাই দান করুক, যে আমলই করুক, তারা সেটা এমন অবস্থায় করে যে তার অন্তরটা তখন প্রকম্পিত থাকে। আন্নাহুম ইলা রাব্বিহিম ইয়ারজিউন, যে তারা কি করবে, রবের নিকট ফিরে যাবে। এই যে আল্লাহর কাছে আমি যাবো এক সময়, মনে করেন কেউ বহুদিন পর মনে করেন বিদেশ থেকে আসছে, ঢাকার থেকে আসছে, এখন মায়ের জন্য একটা শাড়ি নিয়েছে, বাবার জন্য একটা শাল চাদর নিয়েছে, হ্যাঁ, এরকম সবার জন্য নিয়ে আমি কেবলই, অনেকে এখন আসছে, এখন না নিয়ে গেলে পারে বাপ রাগ করবে, মা রাগ করবে, বোনেরা রাগ করবে, তারও তো নেওয়ার নেই, সামর্থ্যও নেই, ইচ্ছাও নেই, বাধ্য হয়ে নিয়ে আসছে। নিয়ে কেনার সময়ও মুখটু ব্যয় করে হতে কিনেছে, আসার সময় বাসের মধ্যে ওই টাকা চোদ্দ কথা বিরক্ত লাগছে, হ্যাঁ, মানে এরকম কিন্তু বেশিরভাগ কিন্তু এরকম হচ্ছে, কিন্তু তখন 5 টাকা খরচ হলো, কিনতে হলো, এটা পছন্দ হবে কিনা আমার, ঠিক আছে, এটা আবার কি বলবেন, ঠিক আছে, এই তার মনের মধ্যে কিন্তু কি চলছে, এরা মানুষ এরকম যন্ত্র হয়ে গেছে। কিন্তু মনে করো এটা কোনো এটা না, এরা একদম স্বেচ্ছায়, মার সঙ্গে দেখা হয়নি অনেক দিন, বাড়ি যাবো, বাবার সঙ্গে দেখা হয়নি অনেক দিন, বাড়ি যাবো, সে বাপা রাগ করবে না তার নানি গেল, সে কি এটা সব করে একটা জিনিস নিয়ে যখনই সে তাকে তার ভালো লাগছে যে আন্নাহুম ইলা রাব্বিহিম ইয়ারজিউন, দেখি আল্লাহর কাছে ফিরে যাবে, আমি মার কাছে ফিরে যাচ্ছি, আমি হচ্ছে মানে মা কত খুশি হবে, আমাকে দেখলেই কত খুশি হবে। এখন তো স্বার্থ, আগে তো ছিল না, এতটা ছিল না, তার মধ্যে মানে কিছু আবেগ চলছে, কিন্তু কিছু চলছে, তা কিন্তু ওই টাকা পয়সা নিয়ে তার চলছে না, এখন চলে টাকা পয়সার হিসাব, মাধ্যমিক ক টাকা, অর্ধমিক ক টাকা, মানে কী বলবে, কী করবে, গালি দেবে কিনা, মারবে কিনা, বকবে কিনা, রাগ করবে কিনা, কিন্তু তার কি চলছে, আবেগ চলছে। তো আমি যখন নামাজটা পড়ছি, আমার নামাজে আমার কি, এই নামাজটা যে আখেরাতে একদিন আল্লাহ আমি নিয়ে যাবো, আমি যে নিয়ে যাচ্ছি নামাজটাকে, এই নামাজটা দেখে সেরকম তৃপ্তি লাগা, একটা আবেগ ফুটে ওঠা যে আমাকে তৈরি করেছেন তিনি, আমি তার জন্য কী করছি, তার জন্য আমি নামাজ পড়ছি, তার জন্য আমি
রোজা রাখছি, তার জন্য আমি ইন্নামাল মুমিনুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তারাই মুমিন যাদের সামনে আল্লাহ কথা স্মরণ করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে, প্রকম্পিত হয়। তো আবেগী আল্লাহর প্রতি নিজের মনটা কি করা, আবেগী হয়ে ওঠা। যার বয়স আমাদের যাদের বেড়ে যাচ্ছে, বয়স বেশি হয়ে যাচ্ছে, আরও বেশি তার কি হয়, ফিরে যাওয়ার সময় হয়ে গেছে, ফিরে যাওয়ার সময় হয়ে গেছে, ঠিক আছে। মানে ওই একটা গজল আছে, এই যে ছেলে পড়াশোনা করেছে, অনেক দূরে গিয়েছিল, দিয়ে শেষ করে বাড়ি আসছে। ওই যে গজল আছে, সাউফা আলকা কিয়া উম্মি উকাব্বিলু রাসাকি যাকি আযাতি, যে মা আমি আসছি, আমি তোমার মাথায় হচ্ছে পবিত্র মাথায় আমি চুম্বন করবো, তোমার মাটির সামনে আমি হচ্ছে নুয়ে যাব। মানে খুব একটা আবেগ নিয়ে সে আসছে, এসে শুনছে যে মা অসুস্থ, মানে মারা যাওয়ার মতো হচ্ছে অবস্থা হয়ে গেছে। তো এই আবেগটা নিয়ে আমরা দুনিয়ায় থাকতে হবে, যে প্রতি মুহূর্তে আমি কিন্তু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, প্রতিটা মুহূর্তে আমাকে কী করা হচ্ছে, আমাকে আল্লাহর দিকে আমাকে হচ্ছে টেনে দেওয়া হচ্ছে প্রতিটা মুহূর্তে। তা আমি কী করবো, আমার ভিতরে আমার মনের মধ্যে তার জন্য একটা ভালোবাসা, তার জন্য একটা কি একটা হচ্ছে মানে টান আমি মনের মধ্যে কী করবো, আমাদের সৃষ্টি করবো। এটা হচ্ছে সবার আগে। অনেকে আছে সারা রাত নামাজ পড়ছে, কিন্তু ওই নামাজের মধ্যেও এখন আবেগ আসেনি, সে পুরো বাধা কিনে ফেলেছে, যদি তাকিয়ে তার কিন্তু নায়ক তো মনে আসছে না, মানে বাড়িতে ফিরে যাচ্ছে, যেটা আবেগ তা কিন্তু আসছে না। কিন্তু টাকাটা পেয়েছে, মা মনটা পায়নি, তার কিন্তু সে শাড়িটা পেয়েছে, সে কিন্তু বোঝা গেল জিনিসটা। আমাদের মধ্যে আমাদের মনটা থাকে, কেবল জোন দেওয়া না, আমাকে মন দেওয়ার বিষয়টার মধ্যে কি থাকতে হবে, তাহলে তো খুব দুটো